গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক আন্দোলনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলজি হলে প্রায় ৬ ঘণ্টা বৈঠক হয়। কমিশনের ১৩৮টি প্রস্তাবের সাথে একমত হয় গণসংহতি আন্দোলন, আর জাসদ ১২১টিতে। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে গণসংহতি আন্দোলনের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সকাল 10:30টায় শুরু হয়ে আলোচনা চলে প্রায় ৩ ঘণ্টা। শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাব দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট মোকাবেলার চেষ্টা, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো তৈরি এবং ঐক্য ধরে রাখার তাগিদ দেন তিনি। শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জানান, ১৩৮টি প্রস্তাবের সাথে একমত হয়েছে তার দল। তাগিদ দেন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি এবং ক্ষমতা কাঠামোকে জবাবদিহির জায়গায় নেয়ার। আমরা প্রস্তাব করেছি একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন। সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচনই এই সংস্কারকে টেকসই করতে পারে, জনগণের ম্যান্ডেট নিয়ে করতে পারে। কেননা সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেটা খোদ সংবিধানে লেখা আছে। পরে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক হয় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির। দলটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে কমিশনের সাথে প্রায় ৩ ঘণ্টা বৈঠক চলে। ব্রিফিংয়ে জানানো হয়, ১২১টি প্রস্তাবে জাসদ পুরোপুরি একমত, আর ২৮টির বিষয়ে আংশিক। যেটি ফোকাল করতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান সভার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে হবে। নির্বাচন যাতে দিলে না হয়, প্রলম্বিত না হয়, সেই ব্যাপারে আমরা সতর্ক। কিন্তু এই দুটো নির্বাচনকে একসাথে করতে চাই আমরা। প্রথম অংশে আমার সংবিধান সংস্কার হবে, তারপর রেগুলার গভর্নমেন্ট হিসেবে কাজ করবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার থাকতে পারবেন। এ বিষয়ে একমত হওয়ার কথা জানায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এই সংবিধানের মৌলিক কাঠামো সংস্কার করতে পারে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।